জুনিয়র ডাক্তারদের আবার কাজে ফেরার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী। তার বার্তা আন্দোলনকারীদের দাবি মেনে পদক্ষেপ করেছে রাজ্য সরকার। প্রয়োজনে তাদের সঙ্গে আলোচনাতেও রাজি। সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সব কটা ডিমান্ড মানা হয়েছে। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন, তারপর থেকেই তোলপাড়। নানা ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ, একের পর এক দাবি উঠতে থাকে, সেটা মেনে নিয়ে পদক্ষেপও করতে থাকে রাজ্য সরকার। প্রথমেই দাবি ওঠে অধ্যক্ষর পদ থেকে সন্দীপ ঘোষকে সরানোর। চাপের মুখে সন্দীপ পদত্যাগ করার পর সুরিতা পালকে অধ্যক্ষ করা হয়। পাশাপাশি সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে সুপারের কুর্সিতে বসানো হয় বুলবুল মুখোপাধ্যায়কে। তোলপাড়ের মধ্যে 14ই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে তাণ্ডব চালানো হয়। এরপরেই নতুন অধ্যক্ষ, নতুন সুপার, চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে সরানোর দাবিতে সরব হন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সেই মতো পদক্ষেপ করে স্বাস্থ্য দফতর। 22শে আগস্ট আরজিকরের একাধিক অফিসার বদল করা হয়। সুরিতা পালের জায়গায় আরজিকরের নতুন অধ্যক্ষ করা হয় মানস বন্দ্যোপাধ্যায়কে, যিনি বারাসাত মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে ছিলেন। বুলবুল মুখোপাধ্যায়ের জায়গায় আরজিকর হাসপাতালের সুপার পদে আনা হয় সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে, যিনি ছিলেন বাঁকুড়া মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসক। আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অরুণাভ দত্ত চৌধুরীকে। এরপরেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলতে থাকে। আরজিকরের ঘটনার পরেই সামনে আসে একাধিক চিকিৎসকের নাম। বিরূপাক্ষ বিশ্বাস কিংবা অভিক দে, তাদের বিরুদ্ধে থ্রেট কালচার থেকে শুরু করে নানা অভিযোগ। বিরূপাক্ষ বিশ্বাস কিংবা অভিক দে দুজনকেই সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সব কটা ডিমান্ড মানা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে যে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোথায়, কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলো কথা আমাদের মনে রাখতে হবে। অনেকে এখানে কাজ করছে না, কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে, এবং এতে কর্পোরেট বিজনেস বেড়েছে। আমি এখনো চাই না কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে। নিউজ 18 বাংলা।